রসুলে পাক করবে আয় খুদা দুরূদ সালাম আলী ফাতিমা হাসান হুসাইন আলী রসুলে পাক করবে যে আয় খুদা রসুলে পাক করবে যে আয় খুদা দুরূদ সালাম আলী ফাতিমা হাসান হুসাইন আলী ফাতিমা হাসান হুসাইন। সম্মানিত মুসলিম কেরাম, আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ঈমানি মাহফিলে আসার বছর দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম দয়াল নবীজির কদম মোবারকে এবং আমার দয়াল নবীর আহলে বায়তের কদম মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম কবুল ও মঞ্জুর করে নেন। আমরা সকলে পড়ি আমিন। আমিন। আমার বাবাজিরা, ওয়ান উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال طرفت النبي صلى الله عليه وسلم ذات ليلة। তিনি বলতে লাগলেন, হযরত উসামা ইবনে যায়েদ বলতে লাগলেন যে আমি একদিন রাতে আমার দয়াল নবীজির কাছে গেলাম, ফি বাদি হাজাতি, আমার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আমি আমার হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। যাওয়ার পরে ফাখারাজান নবিয়্যু, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হলেন, ওয়া হুয়া মুস্তামিলুন আলা শাইইন, আমার দয়াল নবীজির বগল মুবারকের দুই দিকে চাদরের ভিতরে উঁচা উঁচা কিছু জিনিস দেখা যায়। তিনি বলতে লাগলেন, লা আদরি মা হুয়া, তিনি বলেন যে আমি জানি না দয়াল নবীজির বগল মুবারকের নিচে যে উঁচা দুইটা জিনিস, এই দুইটা জিনিস কি আমি জানি না। ফালাম্মা ফারাগতু মিন হাজাতি, আমি আমার কাজ শেষ করার পরে, আমি আমার আলোচনা শেষ করার পরে, কুলতু মা হাদাল্লাযী আনতা মুস্তামিলুন আলাইহি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনার চাদরের ভিতরে বগলের নিচে ওই উঁচা জিনিস দেখা যায়, সেটা কি চাদরের ভিতরে? ফাকাশাফাহু, এই কথা বলার পরে নবীজি কিছু না বলিয়া চাদরটা কি করে দিলেন? খুলে দিলেন, ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে দেখা যায় ফাইদাল হাসানু ওয়াল হুসাইনু আলা রিকাইহে, যে উনার বগল মুবারকের নিচ থেকে এক পাশ থেকে ইমাম হাসান পাক আর এক পাশ থেকে ইমাম হুসাইন পাক বের হচ্ছেন। বের হয়ে পইরা আমার দয়াল নবীজি বসা ছিলেন, তো দুই উরু মুবারকের মধ্যে দুই নাতি পড়লেন, দয়াল নবীজি পড়লেন। সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন ভালোবাসতেন। এরপরে আমার নবীজি বলতেছেন যে ফাকালা হাসানে ইবনাইয়া ওয়া ইবনা ইবনাতাইয়া, যে হে উসামা ইবনে যায়েদ, এই দুই সন্তান হচ্ছে আমার সন্তান, এই দুই সন্তান হচ্ছে আমার মা ফাতেমার সন্তান। এখানেই শেষ নয়, নবীজি বলতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি এই দুইজনকে ভালোবাসি। আমার নবী বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি এই দুইজনকে ভালোবাসি। ফা আহিব্বাহুমা, হে আল্লাহ আপনিও এই দুইজনকে ভালোবাসেন। আমার
নবী এখানেই শেষ করেন নাই, নবী বলতে লাগলেন ওয়া আহিব্বা মাই ইউহিব্বাহুমা, হে আল্লাহ এই দুইজনকে যারা ভালোবাসবে আপনিও তাদেরকে ভালোবাসেন। এখন কারবালার ময়দানে যারা আমার দয়াল নবীজির আদরের নাতি ইমাম হুসাইন পাককে যারা নির্মম ভাবে পানিবিহীন অবস্থায় শাহাদাত বরণ করাইছেন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই তারা কি আমার নবীজির আওলাদকে ভালোবাসতো নাকি ভালোবাসতো না? ভালোবাসতো না। যদি ভালোবাসতো তাহলে কি গলা ছুরি চালাইতো? তো আমার নবীজি বলছেন আল্লাহ যারা এদেরকে ভালোবাসবে আপনি তাদেরকে ভালোবাসেন, যারা এদের সঙ্গে দুশ্মনী করবে আল্লাহ আপনি তাদের সঙ্গে দুশ্মনী করেন, যারা এই দুইজনের শত্রু আল্লাহ এরা আমার, হে আল্লাহ এরা আপনারও। তার মানে ইমাম হাসান হুসাইন পাকের শত্রু স্বয়ং আল্লাহ পাকের। এখন যারা ইমাম হাসান হুসাইন পাকের দুশ্মনকে বাঁচাইবার জন্য নামের পিছনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলে যারা ইয়াজিদের গুণকীর্তন গাচ্ছে, এরা কি আসলে হুসাইন প্রেমিক নাকি হুসাইনের দুশ্মন? আওয়াজ করে পড়েন দুশ্মন। তাহলে বুঝে নিবেন কারা সত্যের উপরে আছে আর কারা মিথ্যার উপরে আছে। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার ইমাম হুসাইন পাক কারবালার জমিনে বলছিলেন, হ্যাঁ আপনারা যদি এক ফোঁটা পানি আমার সন্তানকে এই 6 মাসের দুধের বাচ্চাকে দান করেন এই মুহূর্তে, আমি ইমাম হুসাইন কথা দিলাম যেই জান্নাতের সরদার আমি, সেই জান্নাতে আমি আপনাদেরকে না নিয়ে কদম দেব। নাই নাই নাই, এক ফোঁটা পানি তারা দিল না। শেষ পর্যন্ত ইমাম হুসাইন পাক বললেন, জগৎবাসী তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই রে, একজন ইমানদার নাই যে আমার ইমাম হুসাইনকে এই মুহূর্তে কারবালার ময়দানে এক ফোঁটা পানি দিবে? তোমাদের মধ্যে কি একজন ইমানদার নাই গো যে আমার 6 মাসের দুধের বাচ্চাকে কারবালার জমিনের মধ্যে এক ফোঁটা পানি দিবে? আমার কার সন্তান পানির জন্য জিহ্বাটা মুখের মধ্যে নাড়াইতে পারে না, শুকাইয়া গেছে। আমার সন্তান পানির জন্য কলিজাটা ছটফট করে গো, আসনিকে আমার সন্তান এক ফোঁটা পানি দিবে? বেঈমান, কারবালার ময়দানে কোনো মুসলমান ইমানদার নাই। যদি থাকতো ইমাম হুসাইনের এই বক্তব্যের পরে তারা পাগল হইয়া পানি দিত। একটা বেঈমান ডাক দিয়া বলে, আমি তাকে জনমের পানি পান করিয়া দিচ্ছি। এই বলিয়া একটা তীর তিনি নিক্ষেপ করলেন। তীরটা ইমাম হুসাইনের দেহ মোবারকের মধ্যে না লাগিয়া গো, এই তীরটা লাগছে 6 মাসের দুধের বাচ্চা হযরত আলী আজগরের কলিজার মধ্যে। ইমাম জয়নাল কান্দে হায় রে হায়, ইমাম জয়নাল বেহেদিন কান্দে হায় রে হায়, 6 মাসের ছোট ভাই আমার নাই রে দুনিয়ায়, আল্লাহ কান্দে হায় রে হায়। ইমাম জয়নাল বেহেদিন কান্দে হায় রে হায়, 6 মাসের ছোট ভাই আজ গর নাই রে দুনিয়ায়, আল্লাহ কান্দে হায় রে হায়। গাজী হেলাল আহমদ সংগ্রামী কই, ওরে মুনাফিক মুসলমান, দাড়ি টুপি পাগড়ি আছে নাই তাদের ঈমান। ঠিক কিনা বলেন? এটা আমি আমার আহলে বায়তের সাথে 3টা গজল লিখছি, তার মধ্যে একটা গজল আমি বলতেছি। গাজী হেলাল আহমদ সংগ্রামী কই, ওরে বেঈমানে মুসলমান, দাড়ি টুপি পাগড়ি আছে নেই তোদের ঈমান। কেমন করে তীর মারিলে, কেমন করে তীর মারিলে আজগরের গলায়, আল্লাহ কান্দে হায় রে হায়। ইমাম জয়নাল বেহেদিন কান্দে হায় রে হায়, 6 মাসের ছোট ভাই আজ গরে নাই রে দুনিয়ায়, আল্লাহ কান্দে হায় রে হায়।
আলী আসগরে 6 মাসের দুধের সন্তান, পানির জন্য আজ গোরের ছটফট করে প্রাণ। আল্লাহ আলী আসগরে 6 মাসের দুধের সন্তান, পানির জন্য আজ গোরের ছটফট করে প্রাণ, পানির জন্য আজ গোরের ছটফট করে প্রাণ। পানি নদিয়া তীর মারলি কলি যায়, আল্লাহ কান্দে হায় রে হায়। ইমাম জয়নাল আবেদিন কান্দে হায় রে হায়। 6 মাসের সুটবাই আমার নাই রে দুনিয়ায়, আল্লাহ কান্দে হায় রে হায়। বাবাজি গো, বন্ধুরা আমার, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার জমিনে তিনি বলেছেন, জগৎবাসী গো, আমি দেখেছি আমার সন্তানের কলিজাটার মধ্যে যখন তীর লাগছে, তীর লাগার সঙ্গে সঙ্গে আমার সন্তানটা এমন ভাবে জিহ্বাটা মুখ থেকে যেন পুরাটা বের করে দিছে, কলিজাটা যেন তীরের সঙ্গে বের হয়ে আসছে। আমার 6 মাসের বাচ্চা কথা বলতে পারে না, 6 মাসের সন্তান কোনোদিন কথা বলতে পারে না, 6 মাসের বাচ্চা কোনোদিন আব্বা কয়ে ঢাক দিতে পারে না। সেই দিন আমি দেখেছি আমার দুধের বাচ্চা, আমার সন্তান ইমাম আলী আসগর ওই দিন একটা ডাক মারছে, বাবা গো, বাবাজি আপনি আমারে ফুরাত নদীর পানি পান করাইবার জন্য আনছেন। বাবা গো, ফুরাত নদীর পানি আমি পান করি নাই গো বাবা, ওই বেঈমানদের তীরের আঘাতের কারণে, এই বেঈমানদের তীরের আঘাতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমারে জান্নাতের হাউজে কাউসারের পানি পান করাইয়া দিছে। ইমাম হুসাইন বলেন, সন্তান কোনদিন কথা বলতে পারে না, কিন্তু শাহাদাত বরণ করার পরে তীরটা কলিজায় লাগার পরে আমার সন্তান বাবা কইয়া ডাক মারছে। এই জন্যই তো এই কথাকে সাপোর্ট করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াত কারিমা নাযিল করে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ কয়, জগৎবাসী রে, যারা আমার রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত কইও না, তারা হচ্ছে জীবিত। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। 6 মাসের দুধের বাচ্চা শহীদ হওয়ার পরে কথা বলতে পারে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আওয়াজ করে পড়েন, আছে না নাই? আরে 3 দিনের দুধের বাচ্চা ঈসা আলাইহিস সালাম তুলনার মধ্যে বলেছিলেন আমার মা হচ্ছে মরিয়ম আলাইহিস সালাম, আমার মা জিনা করতে পারে নাই, অপবাদ দিয়ে দিয়েছিল বেঈমানেরা। আমার মা কোনো অন্যায় করতে পারে নাই, আমার মা জান কোনো ব্যভিচার করতে পারে নাই। 3 দিনের দুধের বাচ্চা যদি ঈসা আলাইহিস সালাম দোলনার মধ্যে বসিয়া তিনি বিচারকদের সঙ্গে কথা বলতে পারে, সেই ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে যিনি আমাদের নাজাতের ফয়সালা, তিনি শহীদ হওয়ার পরে বাবার সঙ্গে কথা বলতে পারে কি পারে না? কথা বলার ক্ষমতা দান করেছে কে? সাবধান। আমার দয়াল নবীদের আহলে বাইতের শান কেমন? 5 থেকে 6 হাজার হাদিস আমি দেখছি। কতটা হাদিস বলবো? আমার দয়াল নবীজি আম্মাজান ফাতিমার ঘরে যাইতেন, মা গো আমার সন্তানরা কোথায়, ডাক দেও না, নিয়ে আসো আমার সামনে। নিয়ে আসতেন, 2 ভাইকে জড়াইয়া ধরতেন, সারা দেহ মুবারকের মধ্যে চুম্বন করতেন, আর বলতেন, হুসাইন তুমি আমার, আমি তোমার। হুসাইন তুমি আমার, আমি তোমার। যে আমার হুসাইনকে কষ্ট দেয় সেজন্য আমি রাসূলুল্লাহকে কষ্ট দেই, যে আমি রাসূলকে কষ্ট দেয় সেজন্য আমার আল্লাহকে কষ্ট দেয়। হুসাইন যারা তোমাকে ভালোবাসবে তারা যেন আল্লাহকে ভালোবাসে, যাই হুসাইন যারা তোমাকে মহব্বত করলো তারা যেন আমি আল্লাহকে মহব্বত করলো। আজকে সেই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা হত্যার সঙ্গে জড়িত ছিল তাদেরকে বাঁচাইবার জন্য যেই সকল পীররা ইয়াজিদের পক্ষে সবাই কাটছে, নিঃসন্দেহে তাদের একটার ভিতরে ঈমান বলতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? 2 হাত উঁচা করে বলেন ঠিক কিনা বলে।
সব কথার শেষ কথা হচ্ছে নামাজ আল্লাহর আইন, রোজা আল্লাহর আইন, হজ আল্লাহর আইন। বেঈমানেরা সব কিছু বুঝলেও আহলে বায়তকে ভালোবাসা আল্লাহর আইন এইটা বুঝে না। কথা বলেন ঠিক কিনা বলেন? নামাজ পড়তে হবে আল্লাহ বলেছেন, রোজাও রাখতে হবে আল্লাহ বলেছেন, হজ করতে হবে আল্লাহ বলেছেন, আহলে বায়তকেও ভালোবাসতে হবে, এটাও তো আমার আল্লাহর আইন। তারা সব কিছু বুঝলেও এই জিনিসটা বুঝে না, কারণ এদের ভিতরে ঈমান, এদের ভিতরে ঈমান। দাড়ি টুপি পাগড়ি জুব্বা থাকলে ঈমানদার বলা যাবে? এই জন্য আমি লিখছি দাড়ি টুপি পাগড়ি ছিল, ছিল না ঈমান। দাড়ি টুপি পাগড়ি ছিল, ছিল না ঈমান। ঈমান নাই। আমাদের তাকদীর ভালো যে আমাদের কায়েতবাগ দরবার শরীফের মধ্যে আমাদের আলা হুজুর পাক তিনি আগমন করেছিলেন, মাওলা হুজুর পাক আগমন করেছিলেন, আকা হুজুর পাকের শুভ আগমন হয়েছে বিদায় আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে আহলে বায়তের সঠিক দিক নির্দেশনা প্রচার করা হচ্ছে, প্রসার করা হচ্ছে। যদি আলা হুজুর পাক বাংলার জমিনে আগমন না করতেন, খোদাকে কসম বাংলার মানুষ আহলে বায়ত কি জিনিস জানতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের তাকদীর বলো যে আমরা একজন আমাদের আওলাদে রাসূলের কদম মুবারকের মধ্যে আমরা আছি। আমরা সবাই আমাদের বর্তমান হুজুরে পাকের গোলামিয়ত চাই কি চাই না বলেন? হুজুর পাকের গোলামিয়ত চাই কি চাই না? আমরা চাই আল্লাহ যেন আমাদের হুজুর পাকের নেক নজর দ্বারা আমাদের অন্ধকার কলবকে, আমাদের পাপিষ্ঠ কলবকে রোশন করে দেন। আমাদের দুনিয়া এবং আখিরাতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হুজুর পাকের কারণে, যিনি স্বয়ং আমার রাসূলের পাকের আওলাদ, যাদের চেহারার দিকে তাকাইলে মদিনার নবীর সুঘ্রাণ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যাদের চেহারার দিকে তাকাইলে মাওলা আলীর সুঘ্রাণ পাওয়া যায়, যাদের চেহারার দিকে তাকাইলে আম্মাজান মা ফাতেমার সুঘ্রাণ পাওয়া যায়, যাদের চেহারার দিকে তাকাইলে স্বয়ং আল্লাহ পাকের কুদরতের সুঘ্রাণ পাওয়া যায়। আমরা সেই আওলাদ রাসূলের পক্ষে জীবন দিতে রাজি আছি না নাই? আওয়াজ করে পড়েন, রাজি আছি না নাই? বাবার, আমার বন্ধুরা, আমি আলোচনা শেষ করে দিলাম। আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি আগমন করেছেন, ভাইজান আলোচনা করবেন। সকলের দীর্ঘায়ু কামনা করে, বিশেষ করে আমার ভাই আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম চেয়ারম্যান খান সাহেবের দীর্ঘায়ু কামনা করে, আমার মিলন ভাই আছেন, আরো যারা তরিকতের মুরব্বী বাবাজিরা আছেন, সকলের দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এই মুহূর্তে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। রাসূলে পাক পড়বে আল্লাহ